প্রথম শব্দ এটা। সূরা নাম সূরা আলে ইমরান কি বললাম 200টা আয়াত আছে, 20টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, এখান থেকে আরম্ভ করছি তাফসীর আকারে 14 নম্বর আয়াত। 14, 15, 16, 17 এই চারটা আয়াতের উপরে কথা বলবো। থাকবেন আপনারা ইনশাআল্লাহ? অন্তত 40-45 মিনিট সময় আমাকে দিন, আমি সামারাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। সহজ সরল ভাবে আপনাদেরকে বোঝানোর তৌফিক আল্লাহ আমাকে এখনই দান করুন। গাজীপুরবাসী আলে ইমরান, আরুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত। ইমরান মানে ইমরানের, আরুন মানে সম্মানিত বংশ, ইমরান মানে ইমরান। এটা হযরতে মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম, হযরতে মূসা নবীর বাবার নাম। দুইজনের নাম ইমরান ছিলেন। পৃথিবীতে এই দুইটা সম্মানিত বংশের নামে আল্লাহ সূরা দিয়েছেন। তাই বলে সূরা আলে ইমরানের ভেতরে শুধু এই দুই বংশের আলোচনা নেই, আরো অনেক আলোচনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন। সম্মানিত বংশ হওয়ার জন্য যে সমস্ত গুণাগুণ দরকার, তার ভেতরে সূরা আলে ইমরানে হযরতে ঈসা রূহুল্লাহ, তার নানা ইমরান, হযরতে মূসা কালিমুল্লাহ, তার বাবা ইমরান। এই দুইজনের নাম সম্মানিত বংশ বলে আল্লাহ আলে ইমরান বা আলু ইমরান দিলেন কেন? মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, দুনিয়ার ভেতরে সব বংশকে আল্লাহ সম্মান দেয় না, সবার কদর আল্লাহ পৃথিবীর মানুষের অন্তরের ভেতরে বসিয়ে দেয় না। এদিকে তাকান, এখানে কি এত ক্যান্সার হই কেন? আর সবে এসেছে এটা গল্প করতে কিছু করেন বড় দেখি দিলে তো এটা কি দিলে তো হালকা ঠিক আছে। হ্যাঁ বস ঠিক আছে। কোরআনে কারীম শোনার কিছু আদব আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে ফাসতামিউ লাহু, 2 নম্বরে ওয়ানসিতু, মনোযোগ সহকারে শুনতে হয়। 2 নম্বরে চুপ থাকা লাগে। আপনি যদি গল্প করেন, আমি গতানুগতিক কথা বলি না, আমি তাফসীর আকারে কথা বলতে হলে শিক্ষা বের করি। শিক্ষা বের করতে হলে চিন্তা ভাবনা করা লাগবে না? উপর থেকে তো কিছু আশা লাগবে। আপনারা ডিস্টার্ব করলে আমি তো সব ভুলে যাব। আমি এবার শোনাচ্ছি তাফসীরে হাক্কানি থেকে। এই পৃথিবীতে যত বংশের নাম আমরা শুনি যে সম্মানিত বংশ, তাদের পেছনে খোঁজ খবর নিয়ে দেখবেন এই বংশগুলো দুনিয়াতে সবচাইতে বেশি মাজলুম ছিলেন। সম্মান পৃথিবীতে বৃদ্ধি হওয়ার জন্য যতগুলো কাজ আছে তার 1 নম্বরে সে মাজলুম হয়ে যায়। তাহলে সৃষ্টি জগতের ভেতরে তার মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। আজ এই বাংলাদেশের 2টা বংশের নামই দামি আছে। ভালো করে খেয়াল করবেন। আপনি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের তাফসীর বাড়িতে মিলান, দেখবেন এটা পাবেন। আমি 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 20 ঘন্টা আয়াতের উপরে পড়ি। কত আয়াতে কত তাফসীর থেকে, কিতাব থেকে রেফারেন্স গুলো জোগাড় করা লাগে। আন্দাজে বলে কত আলেম বসে আছে বাড়িতে যে এখন মিলাবে। আমি প্রথম পয়েন্টে বলেছিলাম, এই পৃথিবীতে যদি কারো মর্যাদা সম্মান সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দিতে চান, তাহলে 1 নম্বরে তার জীবনে আপনি দেখবেন সে মাজলুম ছিল কোনো না কোনো সময়। কি ছিল? আরো জোরে বলে। আমি 2টা বংশের নাম বাংলাদেশে বলছি। বঙ্গবন্ধুর একটা, জিয়াউর রহমানের একটা, 2টা নাম বললাম। বলেন তো বাংলাদেশে বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। কি? অথচ বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কোন মানুষ উচ্চারণ করার সময় আমি অন্তত শুনিনি যে বলে শহীদ শেখ মুজিবুর রহমান। আমি শুনিনি। কিন্তু জিয়াউর রহমানের নাম কে উচ্চারণ করলে আগে বলে শহীদ জিয়া। আরাফাতের পাশে নামিমা মসজিদ আছে, নামিরা। এই মসজিদে আমি 16 সালে যখন হজে গিয়েছিলাম, দেখি কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান মেন বাংলাদেশ। এই শব্দটা আমার আজও মনে আছে। উনি এই জন্য দোয়াটা করেছিলেন কারণ ওই সময় প্রচন্ড গরম ছিল।
আর যে ময়দানে হাজিরা লক্ষ লক্ষ হাজিরা আশ্রয় নেয় যে গাছের নিচে, ওই গাছের নাম জিয়া গাছ, বাংলাদেশে আমরা নিম গাছ বলি। এই নিম গাছটা উনি লাগিয়ে দিয়েছিলেন, লক্ষ লক্ষ হাজি ওখানে যে আশ্রয় পায়, একটু ছায়া পেলে কি আরাম যে লাগে আমি নিজে তো টের পেয়েছি। কাবার ইমাম আমার মনে হয় ওই দিকে ইঙ্গিত করে শহীদ জিয়াউর রহমান এই লোকটার নামে কাবার মসজিদের নামে রাইতে দোয়া করছিলেন নাম ধরে। শহীদের শব্দটাকে আপনি যাই তাই মনে করেন, কাবার ইমামের মুখ দিয়ে শব্দটা এমনি উচ্চারণ আল্লাহ করে দেয়নি, কারণ শহীদ এই শব্দটা এত দামি, যদি কেউ শহীদ হয় তাকে আপনি মরে গেছে বলতে পারবেন না। কেউ যদি শহীদ হয় তাকে যদি বলেন যে মরে গেছে, কোরআনে কারিম একেবারে স্পষ্ট নিষেধ। সূরা বাকারা প্রথম নাম্বার না, সূরা বাকারা 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়, যাদেরকে শহীদ করা হয়েছে, দুইটা শব্দ বললাম, যারা আল্লাহর জন্য শহীদ হয় আর যাদেরকে শহীদ করা হয়েছে, এই মানুষকে তোমার জীবনে কোনদিন মরে গেছে কথা বলবা না, আমি তো বলবা না, কারণ তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না। কে বলছে? মুখ দিয়ে মানুষ কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। মুখের পরে আর একটা জায়গা আছে, কোনটা? অন্তর। অন্তরে যেন কেউ ধারণাও না করে যে মরে গেছে লোকটা, না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। এটা সূরা আলে ইমরানে আছে 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াতে আছে। তাফসীরে ফি জিলাল কোরআনে পাবেন। আল্লাহ বলেন, ধারণা করবি না, মুখে তো বলবি না, ধারণা করবি অন্তর দিয়ে যে যারা আমি আল্লাহর জন্য মারা গেছে, শহীদ হয়েছে, যে বলবি না যে মরে গেছে না। যারা শহীদ হয় এরা মরে না, এরা জীবিত, এরা আমি আল্লাহর কাছে খাই। সুবহানাল্লাহ বলতে পারবেন না? বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন লাগে না? জেগে থাকলে? আরো জোরে বলেন। খেলে মানুষের রক্ত, গোশত, চর্বি এগুলো তৈরি হয়। এখানে শহীদ যারা, এরা যেহেতু মরে না, জিন্দা, জীবিত, ওরা কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে ওদেরকে কুদরতের খাবার খাওয়াবে। দুইটা পরিবারের নাম বললাম, দুইটা পরিবার বাংলাদেশের। একটাকে মানুষ ফ্যাসিস্ট বলে জানে, আর একটাকে আজ মানুষ বাংলাদেশে মাজলুম পরিবার বলে জানে। এমন মাজলুম ছিল, হাতে টাকা মারা গেছে লোকটা কতদিন আগে, শহীদ হয়ে গেছে, তাকে শহীদ করা হয়েছে। তার বিধবা স্ত্রীকে এক কাপড়ে পর্যন্ত অনেকে হিংসার বশবর্তী হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর একটা ছেলেকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে, আর একটাকে তো প্রবাসে পাঠিয়েছে, নির্বাসনে আছে। এখানে মাজলুম যারা এই পৃথিবীতে, তাদের প্রতি সৃষ্টি জগতে একটা আলাদা ভালোবাসা আল্লাহ তৈরি করে দেয়। এই দুই পরিবার আপনি সামনে, বাকি পরিবারের কথাগুলো বাদ দিলাম, এই দুই পরিবার আপনি সামনে রাখেন, আর বাংলার 18 কোটি জনগণকে সামনে রাখেন। আমার মনে হয় 100 জনের 96 জন অন্তত এই মাজলুম পরিবারটার প্রতি তাদের আসক্তি পেশ করবে, ভালোবাসা, মহব্বত, মায়া, এটা আগ্রহ পেশ করবে। আর 100 জনের হয়তো 4 জন হয়তো ওই পরিবারকে বলবে, না এইভাবে মারা ঠিক হয়নি, অন্যভাবে মারা পড়ছে। মেজর ডালিম আপনি দেখেন, কয়েকদিন আগে বলছে 2 জনকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম, এমনি বাঁচিয়ে রাখেনি, জনগণ যেন টের পায় যে কেন তাদেরকে মেরেছিলাম। বেশি বলে ফেললাম। এই 2 জনকে যদি ওই সময় আল্লাহর কাছে পাঠিয়ে দিত, তাহলে 2732 জন মানুষ মরে যেত না।
2780 জন মানুষ হাসপাতালের বেডে কাতরাতো না। কত মানুষকে গুম করা, খুন করা, বিশেষ করে আয়না ঘরে রাখার মতো এই দৃশ্য পৃথিবী দেখতো না। আমি নিজেও 10 দিন ছিলাম আয়না ঘরে, মিনি ছোটটায়, বড়টায় আমাকে নিয়ে যায়নি। আমি ছোটটায় টের পেয়েছি যে কি আযাব দেয়। ছোটটায় যদি অবস্থা হয় যে বড়টায় কি হয় আপনি নিজেই বলেন। আপনি যে বলেন যে কি হয়েছে যে আপনার পালিয়ে যাওয়া লাগলো, আরে ভাই আপনার উপর তো হয়নি। যদি 100 ভাগের 1 ভাগ হতো আপনার উপরে, আপনি টের পেতেন। আপনি তো ছিলেন শুধু মাল কামানোর ধান্দা, আগে কি শুনবো মাল কামাইতাম। আমি এখান থেকে 27টা বিষয় পেয়েছি তাফসীরে। কোন মাসলুম যদি সত্যি মানুষজন মাসলুম হয়ে যায়, রব্বুল আলামিন এই তথ্যটা সূরা মারিয়াম 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 96 নম্বর আয়াতে পাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। বিষয় আমি যেখানে পড়েছিলাম ওখান থেকে আরম্ভ করছি। আজকে 15টা জিনিস কিন্তু নিয়ে যাওয়া লাগবে। 6টা জিনিসের উপরে আল্লাহ বলেন तमाम দুনিয়ার মানুষের আমি আসক্তি তৈরি করে দিয়েছি। ভালোবাসা, মহব্বত, আকর্ষণ, সুসম্ভব। এখান থেকে যদি মানুষ কন্ট্রোল করতে পারে এই 6টা বিষয়কে, আপনি এই 6টা বিষয় ছাড়া চলতে পারবেন না। কিন্তু এই 6টা বিষয় পরিমিত ব্যবহার করা লাগবে, তাহলে 3টা পুরস্কার আল্লাহ নিজে দান করবে। আর আল্লাহ যাদের ওই 3টা পুরস্কার দেবে তাদের এই দুনিয়াতে মরণের আগে 6টা গুণ অর্জন করা লাগবে। কোরআন থেকে জেনে আজকে আমল করা আরম্ভ করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে মানুষের আকর্ষণ, ভালোবাসা, সসবন, আসক্তি। আল্লাহ বলেন প্রথমে আমি তৈরি করে দিলাম স্ত্রীর উপরে। কার উপর? নবীজি এই জন্য আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন এদিকে টাকা। আল্লাহর নবী বলেন আমার কাছে तमाम দুনিয়ায় 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমার নিজের স্ত্রী। আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা বাদ দিবেন না। ঠিক এরকম হলো দেশে নেই? এখানে কত আল্লাহ উনি বসে আছে, পাশের বাড়ির ভাবির সাথে উনি লাইন লাগিয়েছে। বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেন এই মুহূর্তে বাবা করে, কারণ জীবনও আপনি তার স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না, আর সারা জীবন আপনি আফসোস করে মরবেন। এই জন্য যারা বিবাহিত মেয়েদের সাথে লাইনে আছে মোবাইল নাম্বার এখন ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো, দেখে কার সাথে লাইন আছে একটা মোবাইল করতে। মুখে দাঁড়িয়ে নিয়ে লাইন করো না, আউযুবিল্লাহ। এই কোন ভাবের সাথে লাইন আছে না? না, এখানে অনেকে এরকম আছে, আপনি হাত না তুললে আমি জানি। পরকীয়া প্রেমে যারা আসক্ত আছে তাদের 3টা ক্ষতি হবে, যার জীবনেও পোষাবে না। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার রিজিক আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে মরণের সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। এরপরও যদি কেউ পরকীয়া প্রেম বন্ধ না করে, আপনি লিখে নিতে পারেন যে আপনি জাহান্নামের দিকে একেবারে 180 মাইল দিকে দৌড়াচ্ছেন। এটা ছেড়ে দেওয়া যায় না। এত আসতে বলছে, তার মানে এই এলাকায় মনে হচ্ছে যারা আছেন শয়তান কিন্তু খুব বেশি বেশি আপনাকে টার্গেটে নিয়েছে, কারণ জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো রাস্তা লাগবে না। যারা বিবাহিত মেয়েদের সাথে এই লাইন করে একবার কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়ে তাদেরকে মেরে ফেলা ছাড়া তার শাস্তি নেই। শয়তান তো সাকসেস হবে জায়গায়। এজন্য আমরা এক্ষুনি থেমে যাব। যারা এরকম লাইনে আছে আল্লাহকে ভয় করে এই মুহূর্তে নাম্বারগুলো ডিলিট করে দিন। যত নাম্বারে কল দিই কই মহিলা না আমি আর ধরবো না। রাজি আছেন আপনারা? যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন। তোলেন না কেন? শুনলেন? তোলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই এলাকায় যাক আলহামদুলিল্লাহ চলছে এই কাজ। নবীজি জানিয়েছিলেন আমার কাছে আমার স্ত্রী ভালো লাগে। হ্যাঁ, আমার স্ত্রী ভালো লাগার পেছনে কারণ
সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন বাইরে থেকে আসবে একটু সংবাদ পেয়েছি, তাড়াতাড়ি করে নিজের শরীরকে পরিষ্কার করলাম, পবিত্র করলাম, নিজের বিছানার চাদর তুলে ফেলে ময়লাটা পরিষ্কার চাদর বিছালাম। আশপাশের মেয়ে লোকরা এসে বলছে, কি সালমা, কে আসবে এত আজকে, এত সাজগোজ, এত সুন্দর কাপড় চোপড়? হযরত সালমা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। নবীজি এই কারণেই বলেছেন, আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। অথচ বাংলাদেশে বহু স্ত্রী আছে, তারা যদি সাজগোজ করে, ঘর বাড়ি সাজায়, আপনার জন্য না। যদি জিজ্ঞাসা করে, কি তো আজকে এত নতুন কাপড়, বোঝো না লোক আসবে, তার মানে আপনি ওর কাছে লোকই না, ওর কাছে লোক আছে ওর বিয়াই। বলে মেয়েরা, আমি এখান থেকে মাসলাটা বলছি, স্বামী যখন বাইরে থেকে আসবে, ইদা নাযারা ইলাইহা সাল্লাতুহু, হাদিস তিরমিজি শরীফ। নবীজি বলেন, মেয়েদের নেককার হওয়ার প্রথম গুণ এটা, স্বামী বাইরে থেকে আসলে শত কাজ আছে সব বাদ দিয়ে স্বামীকে সালাম দিয়ে এমন একটা ব্যবহার আছে, এমন একটা ভয় ধরবেন, এমন একটা সাজগোজ দেখাবেন, এমন একটা ব্যবহার আছে, তার সামনে কথাবার্তা বলবেন, সে যেন আপনার আচরণে খুশি হয়ে যায়। এরকম মহিলা এখন 100 জনের 98 জন, আসলে 2 জন পাওয়া যাবে। এই কারণে আমার মনে হয় পরকীয়া প্রেম বাড়তেছে। ওরা বাইরে থেকে এসে স্ত্রীর কাছে রেসপন্স পায় না, যেটা পাওয়া দরকার ওইটা পায় না, তখন লাইন করে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু জোরে বলেন। শোনো, মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, ভালো করে শোনেন। শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না। স্বামী বাইরে থেকে আসলে আপনার ইবাদত, দুনিয়ার সব কাজ বাদ, স্বামীকে সময় দেওয়া লাগবে, এইটাই আপনার ইবাদত। হযরত খাদিজা জীবনী পড়েছি, পুরা জীবনে খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েন। যারা এখানে হাদিস কোরআন পড়ে বা পড়ায় জিজ্ঞাসা করে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা টাকা যাকাত দেয়নি, একবার হজ করেনি, কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে। অথচ আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছে। জিবরাইলকে বলেছে, এই ঘরটার সুসংবাদ আমার নবীর মাধ্যমে খাদিজাকে জানাও, যে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত একটা ঘর আমি বানিয়েছি, যে ঘরে খাদিজা ছাড়া কেউ যেতে পারবে না। ফেরেশতা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, এই ঘরটার ভেতরে কোনো আওয়াজ নেই, নয়েজ নেই, শুধুমাত্র খাদিজা ছাড়া কেউ যেতে পারবে না, কারণ কি? নবীজি বলেন, আমার খাদিজা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্বামীর জন্য তার ঘরটাকে নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতো। আপনিও যদি আপনার স্বামীর জন্য আপনার ঘরটাকে নয়েজ আওয়াজ মুক্ত রাখতে পারেন, আশা করা যায় খাদিজাতুল কুবরার সাথে আপনিও জান্নাত পাবেন। বাইরে থেকে এসে ঘরে ঢুকতে দেরি মনে হয় জাহান্নামে ঢুকলাম, নাকি বেশি করে ফেলে? 2 নম্বরে নবীজি বলেন, আমার কাছে ভালো লাগে সুগন্ধি, আমাদের কাছে সুগন্ধির চাইতে আমার মনে হচ্ছে অনেকের কাছে দুর্গন্ধ ভালো লাগে বেশি। এখানে তো বিড়ি খায়, নাকি জেলা বিড়ি নেই? আমি বিড়ির বিরুদ্ধে কিছু বলতে চাই না, কারণ আমি আকিজ গ্রুপে চাকরি করে, বেশি বলে চাকরি চলে যাবে। তারপর আমি স্যারকে বারবার বলেছি এটা ছেড়ে দেন, উনি বলছে আমি চেষ্টা চালাচ্ছি। ও অনেক ছেড়ে দিয়েছে, এখন আর ওনাদের তরফ থেকে বিড়িটা বানানো হচ্ছে না। ওইটা আমেরিকা টোবাকোর কাছে প্রায় কত হাজার কোটি টাকা দিয়ে বিক্রি করে এখন জিনিস বানায় খাবারে। আল্লাহ যেন এই ধারাটা অব্যাহত রাখে। ওনারা এখন চেষ্টা চালাচ্ছে খাবার বানানো। বিড়ি যারা খান, হয়তো আপনাদের এলাকায় তৈরি হয় না, এগুলো তৈরি হয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোরে। আমরা দেখেছি এই তামাক গুলো যখন রোদে দেয়, শোকাতে, পুকুরে, বিড়ালে পায়খানা করে, পোশাক করে, ওটা ঝাড়া দিয়ে দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয়। যখন ঝাড়া দেওয়া হয়, মশলা কিন্তু লেগেই থাকে। কথা বলছে না? আপনি যে প্রাণ দিচ্ছেন, জিনিস কিন্তু ভালো না। এখানে আমার মনে হয় এটা ছেড়ে দেওয়া ভালো।
পৃথিবীর একটাই মাত্র খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হয়, এখন লেখা নেই। এরপরও যদি কেউ না ছাড়তে পারেন এটা আপনার ব্যর্থতা। দুর্গন্ধ কোন জিনিস যেন আপনার কাছে না আসে। 3 নম্বরে নবীজি বলেন আমার সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে নামাজ। কি বাংলার মুসলমানেরা যেহেতু 96% মুসলমান এই দেশে, এই জন্য আমি নামাজের কথা খুব বেশি বলি না, কারণ যে লোকটা নামাজ পড়ে না ও আর মুসলমান থাকে না। কোন মানুষ যদি নামাজ ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। কোন বাবার দায়িত্বে থাকবেন আপনি, কোন নেতার দায়িত্বে থাকবেন আপনি, আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়। আপনি জানেন আপনার পেছনে 19টা ফেরেশতা কাজ করছে। 24 ঘন্টা আপনি যে চলাফেরা করেন, ঘুমান, 19টা ফেরেশতা আপনার পেছনে লেগে আছে আপনাকে সাহায্য করার জন্য। রব্বুল আলামিন বলেন একদিন যদি বলে যে ওর দায়িত্ব নেওয়ার দরকার নেই, এই দুনিয়ায় আপনি সঠিকভাবে থাকতে পারবেন না। আল্লাহ বলছেন নামাজ যখন বান্দা ছেড়ে দেয়, ফরজ নামাজ বিশেষ করে, আমি আল্লাহ নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। যতদিন এই দেশে রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম না হয়, আমরা মুসলিম দাবি করলে জীবন চলে গেলেও নামাজ ছাড়বো না। আছে না বলেন ওয়ামরা আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়া লা আকিবাতু লিত-তাকওয়া। সূরা তাহা 132 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন হে নবী পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ দেন, আপনি নিজেও নামাজের পর অটল থাকেন। রিজিক আপনার কাছে আমি চাই না, বরং রিজিক আপনাকে আমি আল্লাহ দান করি। শুভ পরিণাম যারা মুত্তাকি তাদের জন্য অপেক্ষা করছে। কত মানুষ আমরা দোহাই দেয় যে নামাজ পড়বো, কোন সময় কাজ করে শেষ করতে পারি না। আরে ভাই আপনার চাইতে কাজ হযরতে তালহা ইবনে সুবাইরের কম ছিল না। আপনার তো পোশাক আশাকের অভাব হয় না। তালহার জীবনী পড়লাম, ওনার মাত্র একটা পোশাক ছিল, তারপরেও তিনি ফরজ নামাজ ছেড়ে দেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিয়ামতে ওনাকে যখন আপনার সামনে দাঁড় করাবে, আপনি লাজবাব হয়ে যাবেন। যারা বলে আমরা সাংসারিক কারণে নামাজ পড়তে পারি না, আল্লাহ তোমাকে সেজদা দিতে পারি না, আপনার সাংসারিক কাজ কি বিবি রহিমা চাইতেও বেশি করেন আপনি? যে মানুষগুলো বলে সন্তানাদের যন্ত্রণা ঝামেলায় নামাজের সময় পায় না, আপনার ছেলে কয়টা? হযরতে ইয়াকুবের সন্তান ছিল 11টা। কয়টা বলেন? আপনি তো তার চাইতে বেশি সন্তানের মালিক। সুতরাং দুনিয়ার কোনো দোহাই দিয়ে ফরজ নামাজ বাদ দেওয়া যাবে না। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, যতদিন অন্তত এদেশে রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম হলে তখন আর ওয়াজ করা লাগবে না, আপনি বাধ্য হবেন নামাজ পড়তে। নামাজ না পড়লে তখন আপনাকে ধরে হয় পিটাবে, নাই 12 বছর ছেলে রেখে দেবে, এমনি নামাজ পড়বেন। এখানে যতদিন কায়েম না হয়, নিজে এবং পরিবারস্থ লোক আমার আন্ডারে যারা চলে, এই মানুষগুলোকে আমরা চেষ্টা চালাবো অন্তত ফরজ সেজদা যেন ছেড়ে না দেন। আল্লাহ আমি সহ যারা আসলাম আমাদেরকে এই হুকুমটা মেনে চলার তৌফিক দাও। আমিন। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ জানিয়েছেন আল বাগিন, সন্তানাদি এটাও মানুষের আসক্তির কারণ। এটা প্রেমে পড়ে মানুষ যেন আল্লাহর আইন আল্লাহর বিধান তুলে না যায়। বহু মানুষ আজ আমরা সন্তানাদিকে সুখে রাখতে গিয়ে তাদের সুখের জন্য খুশির জন্য দুনিয়া কামাই করতে গিয়ে ডান হাত বাম হাত দেখে না, বাবা শাহজালাল সব হালাল করে দেয়। এখানে একটা শিক্ষা আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, এদিকে তাকান। আপনি যে সন্তানের সুখের জন্য খুশির জন্য বিশাল সম্পদের পাহাড় ধরলেন, ডান হাত বাম হাত দেখলেন না, আপনি কি মনে করেন আপনি মারা গেলে যে পাপের বোঝা হয়েছে ওটা আপনার সন্তান বহন করবে? এমনকি যে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে গেলেন গাজীপুরে, আপনি মাত্র 100 বছর পরে এসে দেখেন এই সম্পদে আপনাকে হাত দিতেও দেবে না। আমি নিজে বলছি, আমি আমির হামজা, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী। এরপরে আমি আর চিনি না, কারণ আমার মনে নেই আর আমি জানিও না। মাত্র 61 বছর আগে নওয়াজ আলী লোকটা মরে গেছে।
তার বাবা খুব বেশি হলেও না আরো 50 বছর আগে বলেছে, সব মিলে 110 বছর। বলেন তো 110 বছর আগে যে লোকটা মারা গেছে, এই নমাজ আলীর বাবা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো আমি। ভণ্ডামি করা জানি না ফোন কিসের নমাজ আলীর বাবা, নমাজ আলী গেছি এক কথা বলছে না। এই গাছে দুনিয়া, আল্লাহ বলেন এইটা দুনিয়া। তুই 50 বছর 100 বছর পরে এই গাজীপুরে এসে দেখ তোরা ঢুকতে দেয় কিনা। আর কি বানিয়ে বলুন, এটা 100 বছর পরে এখানে যারা আমরা আছি কেউ থাকবো না, নতুন মানুষের জায়গায় জমা হবে সব। ওই সময় যারা আসবো আমরা 100 বছর পরে ফিরে আসলে তারা আমাকে চিনবে না। আপনি যদি বলেন না এই ভিটা আমি বানিয়েছিলাম, এই ব্যবসা বাণিজ্য আমার, আমি ডান হাত বাম হাত দেখে এবং কষ্ট করে কামাই করেছি, আমি আজকে রাতে এখানে থাকবো, আল্লাহর কসম ওই সময় যারা এই গাজীপুরে বাস করবে আপনার ওই বাড়িতে, আপনাকে এই বাড়িতে ঢুকতে দেবে না। বলে না আপনার যদি থাকার জায়গা না থাকে, মসজিদে রাত থাকেন, সকালে কেটে পড়েন, জেলায় থাকবেন না, কারণ জেলায় থাকলে আপনারা ঝামেলা করবেন। এক কথা বলছেন রব্বুল আলামিন এইটা বারবার করে আমাদেরকে স্মরণ করাচ্ছেন। এটা সূরা মুনাফিকে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে যারা ঈমানের দাবি করে তাদেরকে খুব ভালোবেসে বলছি, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদাদি এগুলো যেন আল্লাহর আইন থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল করে না ফেলে। আমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এরূপ যারাই করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। কে বলছে? আল্লাহ। এই আয়াতটা পড়ার পরে আমার নিজের জীবনের সাথে আমি মিলিয়ে দেখি, আমি সহ বহু মানুষ অলরেডি ধরা খেয়ে বসে আছি। এদের এখন থেকে থেমে যান। আপনার স্ত্রী, আপনার সন্তান এগুলো সব আকর্ষণীয় করে আল্লাহ পরীক্ষা স্বরূপ পাঠিয়েছে আপনার সামনে। আল বানাতিল মুকান্তরাতি, পঞ্চীভূত সোনা, পঞ্চভূত রূপা, এগুলো মানুষের আকর্ষণের বস্তু। আপনাকে এগুলো উপায় করতে, এক জায়গায় করতে নিষেধ না, কিন্তু এর হক আপনাকে আদায় করা লাগবে। রব্বুল আলামিন বলেন আল খাইলিল মুসাম্মামা, যানবাহন হিসাবে ঘোড়ার নাম যদিও এখানে আছে, শুধু ঘোড়া না, যত সুন্দর সুন্দর বাহন আছে বাহনের প্রতি আল্লাহ মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন। আর আনাম, গবাদি পশু পাখি, আর হাঁস, জমি জায়গা, ক্ষেত খামার। কিছু মানুষের নেশায় শুধু জমি কেনা, বৈধ হোক অবৈধ গুলো দেখা দেখি নেই, শুধু জমি জমি আকর্ষণ মানুষের তৈরি করে দিয়েছে। আর ভাই জমি কেনা নিষেধ না, তো কিনতে কিনতে এমন কিনা ঠিক না যে আপনার একাই 1060 বিঘা হয়ে যাবে। এই বাংলাদেশে আমি একজনের পেয়েছি, একাই জমি কিনেছে এই 5.5 বছর এমপিসি শেষের টার্মে, শেষের দিকে শেষ 3 বছর না কত বছর না 7-8 দিন না কতদিন সময় পেয়েছিল, আর ওইদিকে 5 বছর। বরগুনার ওই লাইনে পটুয়াখালী বরগুনা 1060 বিঘা জমির মালিক একটা লোক, অথচ নির্বাচনের সময় যে জমা দিয়েছে ওই সময় তার মাত্র 7 বিঘা জমি ছিল। সব তো ফেরেশতারা 5 বছরে তারা দিয়ে গেছে। কি করবেন এই জমি নিয়ে আপনি? এত জমি কি হবে আপনার? দুনিয়া চলতে যতটুকু লাগে ওর বেশি বাড়বেন না, দুনিয়া চলতে যতটুকু লাগে ওর কমে গেলে আপনার আবার ঈমান টিকিয়ে রাখা কঠিন হবে। এই যে জামাটা, এর হাতা ঠিক আছে না? কথা বলে না, এটা যদি আমি এই পর্যন্ত দেই মানুষ বলবে তার কাটা, আর এটা যদি এইভাবে এই পর্যন্ত রাখি মানুষ বলবে তাও তার কাটা। এটা জামাটা ঠিক আছে, দুনিয়াও ঠিক, এইভাবে চলা লাগবে, যতটুকু না হলে না ততটুকু, বেশি করা যাবে না, কম করলে আপনি ঈমান রাখতে পারবেন না। তখন আবার এই আকাশের চাঁদ দেখে মনে হবে এটা মনে হয় রবি। রব্বুল আলামিন বলেন এই যে 6টা জিনিসের নাম তোমাদের সামনে বললাম, এগুলো কিন্তু সব ভোগের বস্তু। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো কিসের বস্তু? এগুলো সব ভোগের বস্তু।
আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে যাতে উত্তম জিনিস আছে। কি জিনিস আছে আমি তোমাদেরকে শোনাবো এবার। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুরবাসী আল্লাহ আয়াতে জানাতে চেয়েছেন, তোমরা যদি এই 6টা জিনিসকে পরিমিত ব্যবহার করতে পারো দুনিয়ায়, আমি তোমাদেরকে চাইতে উত্তম জিনিসের সংবাদ শোনালাম। সেটা 1 নম্বরে লিল্লাযীনা তাকাও, দুনিয়া যারা তাকওয়া অর্জন করে পরহেজগারি অর্জন করে চলতে পারবে তাদের জন্য আমি একটা বাগান বানালাম। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এইটার জন্য আমরা এখন চেষ্টা চালাতে চাই। 2 নম্বর ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী আল্লাহ তোমাদের জন্য রেডি করছেন। রিদওয়ানুম মিনাল্লাহ, 3 নম্বরে আমার আল্লাহ নিজে তোমাদের উপরে রাজি হয়ে যাবে। এটা 3টা পুরস্কারের কথা বললাম। একটা বাগান, পবিত্র স্ত্রী আর আল্লাহর সন্তুষ্টি। এটা কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই দুনিয়ার মতো সর্বনিম্ন যাকে আল্লাহ জান্নাত দান করবেন, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সুতরাং তামাম দুনিয়ায় যে 6টা জিনিসের নাম আল্লাহ বললেন, সত্যিই যদি আমরা ব্যবহার পরিমিত এবং সংশোধন হয়ে করতে পারি, এই 3টা পুরস্কার আল্লাহ পাক তাদের জন্য রেডি করে রেখেছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এখন এই 3টা পুরস্কার পাওয়ার জন্য মরণের আগে করে 6টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে সব সময় বলবি রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা আমাদের জীবনে আছে নেই? নবীজি নিষ্পাপ ছিলেন, আগে পেছনের সব কিছু তার মাফ ছিল, তারপরও প্রতিদিন তিনি 100 বার করে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। আপনি 24 ঘন্টায় কয়বার চেয়েছেন? এখানে আমি সহ যারা এখানে আছি, দুশ্চিন্তা, এই যে শব্দটা বললাম, কি চিন্তা? এটা কম বেশি আমাদের আছে না নেই? এটা থেকে মুক্ত হওয়ার জন্য একটা আমল 24 ঘন্টা যখন সময় পাবেন মনে আসলে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলেন এইটার জন্য আমি তো দুশ্চিন্তা দূর করব। হযরত নূহ আলাইহিস সালামকে জামানার লোকেরা জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী নূহ, আমরা দুনিয়ার সম্পদ চাই। কেউ বলেছে আমি সন্তান চাই, কেউ বলেছে আমি বাগান চাই, কেউ বলেছে আমি বৃষ্টি চাই। হযরত নূহ এই 4 প্রকার মানুষকে বললেন তোমরা পড়ো আস্তাগফিরুল্লাহ। তার খাদেম যিনি ছিলেন জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবী 4 প্রকার লোক আসলো আপনার কাছে, 4টা জিনিস চাইলো, আর আপনি সবাইকে বললেন যে আস্তাগফিরুল্লাহ। এত সব রোগের এক ওষুধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে তিনি ওই সময় জানিয়েছিলেন, নূহ তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا এখানে চার প্রকার জিনিসের নাম আছে আস্তাগফিরুল্লাহ পড়ার উপকার এখানে এই আমলটা নারী হোক পুরুষ হোক পাক থাকে নাপাক থাকে অন্য কোন শব্দ যদি জিকির করা নাও চায় এই শব্দটা জারি রাখবেন মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অফিসে বসে আছেন মনে মনে পড়েন জোরে জোরে পড়েন যেভাবেই পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ সব চাইতে বেশি এই শব্দটাই খুশি হন বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে বলা লাগবে ওয়াকিনা আযাবান্নার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না দুনিয়ায় থাকতে আগে তুই নিজেকে পবিত্র এবং মুক্ত করে দাও জাহান্নামে যাওয়া না লাগে তিন নম্বরে সাবিরিনা ধৈর্যশীল হওয়া লাগবে চার নম্বরে সাদিকিনা সত্যবাদী হওয়া লাগবে পাঁচ নম্বরে ওয়ালকানিতিনা আনুগত্যশীল হওয়া লাগবে আল্লাহ রাসূলের প্রতি والمنفقين والمستغفرين بالأسحار সাধ্যমতো খরচ করা লাগবে যতদিন আপনার এই চোখ নড়ে মনে বেঁচে আছেন এবং শেষ রাতে ধর্ণা দেওয়া লাগবে আল্লাহর কাছে আমি সহ যারা আসলাম এই ৬টা গুণ এখন থেকে অর্জন করার জন্য আমরা লেগে পড়ি যতদিন মরণ না আসে এই ৬টা জিনিস সামনে থাকবে আসক্তি হিসাবে তামাম দুনিয়ার ভেতরে এখান থেকে কন্ট্রোল করে যদি পরিমিত ব্যবহার করতে পারি ৩টা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন মরণের আগে অন্তত এই ৬টা কাজ আমরা যেন আঞ্জাম দিতে পারি ৬ ১২ আর ৩ ১৫ পরিসরা আলে ইমরান ১৪ ১৫ ১৬ ১৭ চারটা আয়াত আরো বিস্তারিত তাফসীর পড়ে দেখবেন আর আপনার জ্ঞান এবং আমল বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আমি জেলখানায় ৩টা বছর অসুস্থ হয়ে পড়েছি ওখানে মানবিক বিশেষ করে পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন হয় এবং তার সমাধান কিভাবে করা লাগে এখানে আমাদের গাড়িতে ছিল গাড়িতে পাওয়া যাবে যদি গাড়ি কোনো চলে যায় ওই ওখানে আছে আপনার স্ত্রীর জন্য মেয়ের জন্য নিয়ে পড়াবেন পড়াটা আশা করছি অনেক উপকার পাবেন আল্লাহুম্মা আমিন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন